হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। চলেন আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব সিমাইয়ের হালুয়া। তার জন্য 250 গ্রাম সিমাইকে পাউডার করে নিতে হবে। আচ্ছা, সিমাইটা কিন্তু পাউডার বানানো হয়ে গেছে। এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। জানি না এর আগে আপনারা সিমাইয়ের হালুয়া খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন, এই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আচ্ছা, একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর হচ্ছে গ্যাসটি অন করে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এই যে পাউডার করে রাখা সিমাইটা একেবারে ঢেলে নিলাম। এরপর হচ্ছে 6 থেকে 7 মিনিটের কাছাকাছি শুকনা কড়াইয়ের মধ্যে আমাদের এটাকে রোস্ট করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রোস্ট করতে হবে। সিমাইটা রোস্ট করার কারণই হচ্ছে সিমাইটা অলরেডি আমার কাঁচা ছিল, আর হালুয়াতে কাঁচা সিমাই কিন্তু একেবারেই টেস্টটা ভালো আসে না, তার জন্যই রোস্ট করে নিই। আচ্ছা, এরপর হচ্ছে হালুয়ার টেস্টটা বাড়ানোর জন্য ওই 2 চুটকি মতো এলাচের পাউডার অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের কাছাকাছি রোস্ট করে নিতে হবে। আর এইভাবে কিন্তু হাতার সাহায্যে এইভাবে স্টার করেই যেতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাবে এবং কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করব। আচ্ছা, কনডেন্স মিল্কটা কিন্তু 200 গ্রাম পরিমাণে অ্যাড করতে হবে, যেহেতু 250 গ্রাম সিমাইয়ের পাউডারটা আছে, তার জন্য 200 গ্রাম লাগবে। এরপর হচ্ছে সিমাইয়ের পাউডার এবং কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে থিকনেসটা দেখতেই পাচ্ছেন, এরকম হয়েছে। এরপর হচ্ছে বেশ কিছুক্ষণ এটাকে এই দুটো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে যাতে সিমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণই আমাদের এইভাবে কিন্তু স্টার করে মেশাতেই থাকতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে হালুয়ার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে 1 টিস্পুনও ঘি অ্যাড করে দেব। এরপর আবারও কিন্তু সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু মেশাতে মেশাতে প্রায় আমার 10 থেকে 12 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। আর একবার অবশ্যই চেক করে নেবেন। আর দেখবেন যে সিদ্ধ হয়ে এসছে। আর অবশ্যই টেস্ট করে নেবেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি। যদি মিষ্টিটা ঠিকঠাক থাকে তাহলে ইটস ওকে। আর যদি মাইনাস লাগে একটু কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু মিষ্টিটা হালকা কমই লাগছে, তার জন্য কনডেন্স মিল্কটা যে বাকিটা আছে পুরোটা আমি অ্যাড করে দিলাম। এরপর আবারও কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার কি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মেশানোর পর একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। আচ্ছা, যেই কড়াইয়ের মধ্যে আমি এতক্ষণ ধরে এই যে সেমাইয়ের পাউডার এবং কনডেন্স মিল্ক দিয়ে এই যে ব্যাটারটা রেডি করেছিলাম, ওই একই কড়াইয়ের মধ্যে আমি ওই 1 গ্লাসের কাছাকাছি মিল্ক অ্যাড করেছি। অলরেডি আমার দুধটা কিন্তু জাল করে রাখা। আর এরই সাথে অ্যাড করলাম বেশ কিছুটা কিশমিশ। আচ্ছা, কিশমিশটা অ্যাড করার পর দুধটাকে একবার ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর যখনই বলক এসে যাবে, সিদ্ধ হয়ে যাবে কিশমিশগুলো, এই যে সিমাইয়ের ব্যাটারটা আমরা এই দুধের মধ্যে অ্যাড করে দেব। এরপর হচ্ছে ভালোভাবে ধীরে ধীরে কিন্তু মেশাতে হবে। আচ্ছা, 1 গ্লাস দুধটাই কিন্তু যথেষ্ট, বেশি দুধের প্রয়োজন নাই। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলাদাভাবে ট্রান্সফার করার পর একটু গাঁটলি পড়ে গেছে, তার জন্য এই ধীরে ধীরে আমাদের মেশাতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিটের কাছাকাছি হলেই দেখতে পাবেন দুধ এবং সিমাইয়ের কোয়ান্টিটিটা কতটা বেড়ে যাচ্ছে এবং ঘনত্বটা একেবারে হালুয়ায় পরিণত হয়েছে। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই করেই কিন্তু এটাকে ভালোভাবে স্টার করে নিতে হবে। একটু ধৈর্য ধরলেই কিন্তু দেখবেন আস্তে আস্তে হালুয়াতে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। বাট আমি কিন্তু কিশমিশ দিয়ে এটাকে হালুয়া বানিয়ে নিচ্ছি। আর শেষে কিন্তু আমি অবশ্যই ড্রাই ফ্রুটস কেটে রেখেছি ওপরে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করার জন্য।
আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালুয়াটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর কোয়ান্টিটিটা কতটা বেড়ে একেবারে এক কড়াইয়ের মতো হয়ে গেছে, এটাও বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, এই হালুয়াটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয়, অনেকটাই সুস্বাদু হয়। কেউ কিন্তু বুঝতেই পারবেন না এটা সিমাইয়ের হালুয়া। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে আমি অলরেডি ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর হালুয়াটা আমি অর্ধেকটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর হাতার সাহায্যে একটু সমস্ত প্লেটের মধ্যে এইভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে সেট হয়ে যায় সুন্দরভাবে। আচ্ছা, এরপর হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ওপরে ডেকোরেট করে নিন। আর ঠিক যখনই হালুয়াটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজের মধ্যে 40 থেকে 45 মিনিটের কাছাকাছি সেট করতে রেখে দিন। তারপর কি সেট হয়ে যাওয়ার পরেই সুন্দরভাবে কাটিং করে ফ্যামিলি মেম্বারকে খাওয়ান এবং নিজেও কিন্তু উপভোগ করুন। আর অবশ্যই বলে দেবেন কেমন লাগলো আমার এই সিমাইয়ের হালুয়াটা। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এটাও কিন্তু আপনাদের কাছে ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি। আজকের রেসিপি ছিল সিমাইয়ের হালুয়া। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।